হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের আপওয়ার্কে কভার লেটার লেখা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আমার যে এক্সপিরিয়েন্স, আমি যেভাবে আপওয়ার্কে কভার লেটার লিখি, যে ইনস্ট্রাকশন ফলো করি, সেগুলা হচ্ছে সেই সম্পর্কে অভিজ্ঞতা দিব, প্লাস হচ্ছে আজকে আপনাদের দেখাবো যে আমি কিভাবে আপওয়ার্কে কভার লেটার লিখে হচ্ছে জব উইন করছি। তো সেই ব্যাপারে হচ্ছে আপনাদের দেখাবো। তো আমি চলে আসছি আমার রিসেন্ট হায়ার হওয়া একটা জবে, যেটা আমি কিছুদিন আগে অ্যাপ্লাই করেছি, এবং গত পরশু হচ্ছে আমাকে হায়ার করা হয়েছে। তো আমি ভেবেছি যে আপনাদের এমন একটা জব দেখাই যেটাতে হচ্ছে আমি সাকসেস, যে কভার লেটার লিখে আমি সাকসেস হয়েছি। তো সেইটা থেকে ধারণা দিলে আপনারা একটা স্পষ্ট ধারণা পাবেন। তো এই যে আমি সেই জব পোস্টটা হচ্ছে ওপেন করে নিয়েছি। উপরে লেখা আছে, দেখেন ছোট করে, যে ইউ হ্যাভ অলরেডি বিন হায়ার্ড অন দিস জব, মানে আমি এই জবে অলরেডি হায়ার হয়েছি, এটা উপরে স্পষ্টভাবে বলা হয়েছে। আহ, বি- আহ, অনেকের ভুল ধারণা থাকতে পারে যে সত্যি আমি হায়ার হয়েছি কিনা, তো উপরে স্পষ্টভাবে লেখা আছে। যাই হোক, ভিডিও শুরু করার আগে আমি আরেকটা কথা বলে নিতে চাই। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখাবো, যে কভার লেটার থেকে শুরু করে ক্লায়েন্টের সাথে কথা বলা থেকে শুরু করে প্রজেক্ট সাবমিশন থেকে শুরু করে একদম A to Z আমি আপনাদের দেখাবো। ভিডিওটি একটু দীর্ঘ হবে, আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে জব ডিটেলস দেয়া আছে। এটা হচ্ছে লিড জেনারেশনের একটা জব। টাইটেল দিচ্ছে ক্লায়েন্ট এখানে লিড জেনারেশন এক্সপার্ট, ওনার একজন লিড জেনারেশনের একজন এক্সপার্ট লাগবে। যাই হোক, উনি এখানে জব পোস্টের জবের ডিটেলস লিখছে যে ওনার একজন লিড জেনারেশন এক্সপার্ট লাগবে। উনি হচ্ছে একটা ওয়েবসাইটের লিস্ট দিবে, ওনার কাছে একটা ওয়েবসাইট লিস্ট আছে। তো ওনার এমন একজনকে প্রয়োজন যে কিনা হচ্ছে এখানে ইমেল, লিঙ্কডইন পেজ, ইনস্টাগ্রাম পেজ এবং টুইটার পেজ এগুলো বের করতে পারবে। প্রথম লাইনে এটা লেখা। তারপরে এখানে একটা নোট দিছে যে ওয়েবসাইট বের করার কোনো প্রয়োজন নেই। আহ, সে আমাকে হচ্ছে ওয়েবসাইটের তালিকাটা দিবে। আমার যেটা করতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক বিজনেস থেকে কন্ট্রাক্ট ডিটেলস বের করতে হবে, এখানে এটা বলা হয়েছে। প্লাস হচ্ছে নিচে একটা দেওয়া হয়েছে যে এটা চলমান একটা কাজ হতে পারে। তারপর থ্যাংক ইউ। তো ক্লায়েন্টের এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, হচ্ছে উনি $3 থেকে $10 মধ্যে চাইছে যে যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকটা ফ্রিল্যান্সার যেন $3 থেকে $10 এর মধ্যে অ্যাপ্লাই করে, ওনার এই রেট দিতে উনি ইচ্ছুক। আচ্ছা, তো এর নিচে কি আছে? এখানে কিছু স্কিলস দেওয়া আছে: লিড জেনারেশন, লিস্ট ফাইলিং, ডাটা স্ক্র্যাপিং, মার্কেট রিসার্চ, ডাটা এন্ট্রি। এই স্কিলগুলো উনি অ্যাড করে দিছে যে এই জবের জন্য এই স্কিলগুলো লাগবে। তো চলুন আমি যেটা দেখি সেই সম্পর্কে শেয়ার করি। আমি কভার লেটার লেখার সময় অবশ্যই আমি দেখে নেই যে পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা। আহ, এখানে আমি দেখছি যে হ্যাঁ, ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড অবশ্যই। ক্লায়েন্টের ইয়েতে 9টা রিভিউ আছে, আমি রিভিউটা দেখে নিই যে অন্য অন্য যারা আদার্স ফ্রিল্যান্সার যারা কাজ করছে ক্লায়েন্টের সাথে, তারা ক্লায়েন্টকে কেমন রিভিউ দিছে। তো এখানে 9জন ফ্রিল্যান্সার রিভিউ দিছে, যারা প্রত্যেকেই 5 স্টার দিছে, এবং হচ্ছে ক্লায়েন্টের রেটিং হচ্ছে 5, মানে 5 আউট অফ 5। উনি হচ্ছে ইউক্রেনের একজন ক্লায়েন্ট, উনি 27টা জব পোস্ট করছে। 49% হচ্ছে ওনার হায়ার রেট। এখানে হায়ার রেটটা একটা বড় বিষয়। যারা বিগিনার্স আছে তাদের হচ্ছে, আমি সবসময় বলি যেটা, যে যারা বিগিনার তারা অবশ্যই যেন 80%-এর উপরে থাকে, 80% উপরে হায়ার রেট এরকম ক্লায়েন্ট, হায়ার রেট এরকম ক্লায়েন্টের জবে যেন অ্যাপ্লাই করে। কেননা এরকম যদি কম হায়ার রেটের কোনো ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করে, তাহলে তার 50-50 চান্স থাকে, যে এখানে 50-50 চান্স হায়ার রেট অনুযায়ী ক্লায়েন্টে হায়ার রেট করতেও পারে, ওনার হায়ার রেট যেহেতু কম উনি হায়ার নাও করতে পারে। তো যারা বিগিনার আছে তাদের জন্য হচ্ছে এখানে কানেক্টের একটা বিষয় থাকে, যে কানেক্ট এখন কিনতে হয় যেহেতু টাকা দিয়ে। তো এরকম জবে আমি বলবো যে অ্যাপ্লাই না করা ভালো। তো তাহলে আমি কেন করলাম? আমি হচ্ছে এটা একটা রিস্ক নিয়ে বলা যায় করছি, ক্লায়েন্টের ফিডব্যাক ভালো দেখছি। প্লাস আমি কনফিডেন্ট ছিলাম, আমার কভার লেটারের প্রতি টোটালি কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ, যদি ক্লায়েন্ট হায়ার করে তাহলে হচ্ছে আমাকে নিবে, এরকম একটা কনফিডেন্ট ছিলাম, যার জন্য হচ্ছে অ্যাপ্লাই করছি। এখানে হায়ার রেট গেল হচ্ছে, তারপরে হচ্ছে ক্লায়েন্ট কত স্পেন্ড করছে, আপওয়ার্কে কত টাকার কাজ করাইছে এটা বোঝায়। এখানে হচ্ছে উনি $400 প্লাস নতুন ক্লায়েন্ট, এটা থেকে মানে পুরোপুরি ধারণা পাওয়া যায় যে ক্লায়েন্ট নতুন। এখানে উনি টোটাল 16 জনকে হায়ার করছে, 6 জন এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। এই
তো আর এখানে হচ্ছে ক্লায়েন্টের এভারেজ আওয়ারলি রেট, উনি কেমন পরিমাণ এভারেজ রেট দিছে। যেমন কোনো একটা কাজ করাইছে হচ্ছে $30, কোনোটা করাইছে 20, কোনোটা করাইছে $10, আবার কোনোটা $5। তো উনি এরকম 16 জন ফ্রিল্যান্সারকে যাকে দিয়ে যেভাবে কাজ করাক না কেন, সকলের এভারেজ রেট হচ্ছে $16 প্লাস বা $16.26। এটা হচ্ছে ওনার এভারেজ রেট। উনি হচ্ছে $27 আপওয়ার্কে এখন পর্যন্ত উনি $27 27 ঘন্টার কাজ করাইছে, এটা এখানে দেওয়া আছে। তারপরে ওনার হচ্ছে সেলস মার্কেটিং এর কোম্পানি, ছোট একটা কোম্পানি, যাই হোক। আর এখানে আরেকটা বিষয়, ক্লায়েন্ট কবে থেকে, উনি কিন্তু ক্লায়েন্ট আপওয়ার্কের মেম্বার বেশ কিছুদিন আগে থেকে, 2020-এর থেকে 17 নভেম্বর। এটা হচ্ছে ক্লায়েন্টের টোটাল ডিটেলস। এখানে টোটাল ডিটেলসটা আমি আপনাদের দেখাইলাম। তো এখান থেকে যেটা আপনাদের যে বিষয়টা নোট করা উচিত সেটা হচ্ছে অবশ্যই ক্লায়েন্টের ফিডব্যাক দেখে নেওয়া উচিত। ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টকে কিভাবে করছে, ফিডব্যাক দিছে। তারপরে হচ্ছে ক্লায়েন্টের হায়ার রেট কেমন, ক্লায়েন্টের আওয়ারলি রেট কেমন, তারপরে ক্লায়েন্ট কত স্পেন্ড করছে, এবং হচ্ছে ক্লায়েন্ট কবে থেকে মেম্বার, এই বিষয়গুলো আপনি একটু খেয়াল করবেন। তারপর হচ্ছে যদি আরেকটু নিচে যাই, আমি যে বলছি যে অন্য অন্য ফ্রিল্যান্সাররা আমি কেন রিস্কটা নিছি, তো এখানে যখন আমি একটু নিচে নামছি, এখানে হচ্ছে ক্লায়েন্ট ফ্রিল্যান্সারদের কি ফিডব্যাক দিছে, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টকে কি ফিডব্যাক দিছে, একটু নিচে নামলে এটা দেখতে পারবো। তো এখানে আমি যখন নিচে নামছি তখন দেখছি যে হ্যাঁ, প্রত্যেকটা ফ্রিল্যান্সার যারা কাজ করছে ক্লায়েন্টকে অনেক ভালো বলছে, এবং ক্লায়েন্টও প্রত্যেকটা ফ্রিল্যান্সারকে 5 স্টার ফিডব্যাক দিছে। তো সেক্ষেত্রে আমি যে হ্যাঁ, এই ক্লায়েন্টের সাথে কাজ করা যায়। তো চলুন দেখা যাক আমি কিভাবে হচ্ছে এটা ডিটেলস বোঝার পরে কিভাবে আমি কভার লেটারটা লিখছি। তো সেই জন্য আমি কভার লেটারের আগে থেকে একটা ট্যাব খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য, যে সাইডে ট্যাব খোলা প্রপোজাল। তো এখানে যদি আমি ক্লিক করি, এই যে সেম জব পোস্ট উপরে দেখতেছি, লিড জেনারেশন এক্সপার্ট নিচে। তো আমি নিচে যদি একটু নামি আপনাদের দেখাই, তো এখানে ক্লায়েন্ট এখানে দেয়া ছিল যে আপনাদের দেখাইছি যে ওনার 3 থেকে এই পাশে যদি একটু দেখাই যে $3 থেকে $10 হচ্ছে উনি করছিল, ওখানে উল্লেখ করে দিছিল যে এর মধ্যে যেন অ্যাপ্লাই করে দিলাম জবে $60 করে অ্যাপ্লাই করছে। তো এখানে নিচে বলা হয়েছে যে আপওয়ার্ক থেকে বলা হয়েছে আমি 5.60 ডলার পাবো প্রতি ঘন্টায় কাজ করলে, আর যে বাকি যে টাকাটা থাকবে $1.40 যে থাকবে সেটা হচ্ছে আপওয়ার্কের ফি, আপওয়ার্ক কেটে নিবে আমার থেকে। যাই হোক, তো এরপর হচ্ছে প্রপোজাল, বুস্ট প্রপোজাল। আমি এই প্রপোজালটা বুস্ট করছিলাম কাজটা পাওয়ার জন্য। আমার কভার লেটারটা যেন ক্লায়েন্টে সহজেই দেখতে পারে, উপরের দিকে যায়, সেজন্য হচ্ছে আমি উপরে এখানে বুস্ট করছি আমার কভার লেটারটা। যাই হোক, তো নিচে আসি আমি কিভাবে কভার লেটারটা লিখছি। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথমে আমি ওনাকে বলছি যে আপনি আমার কাছে অ্যাকুরেট এবং ভ্যালিড ডাটা পাবেন। ওনাকে প্রথমে আমি যেটা বলছি শুরু করছি। তো তারপরে হচ্ছে বলছি যে আমার এই কাজে বিভিন্ন দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে এই কাজে সাহায্য করতে চাই। আমার খুব ভালো পূর্ব অভিজ্ঞতা থেকে আমি আপনাকে এই কাজে সাহায্য করতে চাই। তো তারপরে হচ্ছে আমি একটা স্যাম্পল ফাইল দিছি ক্লায়েন্টকে। ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল এখানে, সেই অনুযায়ী আমার আগের করা অন্য যে লিডের কাজ করা ছিল সেই অনুযায়ী একটা লিডের স্যাম্পল দিছি, গুগল শিট দিছি, যেন ক্লায়েন্ট সহজেই দেখতে পারে, দেখে যেন বুঝতে পারে যে হ্যাঁ, আমার কাজের পূর্ব অভিজ্ঞতা আছে, আমি কাজ দিলে পারবো, এরকম টাইপের আমি এখানে একটা স্যাম্পল দিছি। স্যাম্পলের পরে নিচে বলে দিছি যে আমি এই ধরনের কাজ আগে করেছি, এবং হচ্ছে আমার ভালো পূর্ব অভিজ্ঞতা আছে। আপনি যদি আরো আমার সম্পর্কে জানতে চান তাহলে আমার প্রোফাইল ভিজিট করতে পারেন। সেখানে হচ্ছে আপনি অনেক ভালো 5 স্টার রিভিউ পাবেন, এরকম অনুরূপ প্রকল্প পাবেন, এটা বলছে। তো নিচে যেটা বলছে, আমি ওনাকে কিছু টুলসের কথা বলছি যে আমি কি কি ধরনের টুলস এখানে ইউজ করব। আসলে অনেক টুলস ইউজ করা হয়, এখান থেকে আমি কিছু স্পেসিফিক টুলস বলে দিচ্ছি ক্লায়েন্টকে। তো এখানে এগুলোর নাম দেওয়া আছে, নিচে বলছি যে আমি কি কি দিয়ে হচ্ছে মেল চেক করব, এরকম কয়েকটা সাইটের নাম বলে দিছি। এরপরে হচ্ছে ওনাকে বলছি যে আমাকে হায়ার করার জন্য ফিনিশিং দিয়ে দিছি। কভার লেটার শেষ করছি কিছু লাইন লিখে। তো আমি যদি এখানে আপনাদের একটু কম্পেয়ার করে দেখাই যে আমার কভার লেটারে জব পোস্টে ক্লায়েন্ট কি চাইছে আর হচ্ছে আমি কি লিখছি, তো চলুন আমি আপনাদের একটু দুটোর সাথে কম্পেয়ার করে দেখাই। তো সেই জন্য এই যে এখানে যদি আমি জব পোস্টটা আনি, এখানে ডান পাশে জব পোস্টটা, তো আপনাদের সুবিধার্থের জন্য আমি বাম পাশে হচ্ছে জব পোস্টটা নিয়ে নিছি, আর ডান পাশে হচ্ছে কভার লেটারটা নিছি। তো ক্লায়েন্ট আমাকে যেভাবে বলছে যে
ক্লায়েন্টের এখানে $3 থেকে $10 মধ্যে লাগবে, যে উনি চাইছে যে ফ্রিল্যান্সাররা যেন এই আওয়ারলি রেটের মধ্যে কাজটা অ্যাপ্লাই করে। তো এই যে এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি $60 করে অ্যাপ্লাই করছি কাজে, $3 থেকে $10 মধ্যে $60 আমি অ্যাপ্লাই করছি। যাই হোক, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, পরের বার বলি যে এখানে রিকোয়ারমেন্ট ছিল যেটা যে ওনার কন্ট্যাক্ট ডিটেলস লাগবে, প্লাস লিঙ্কডিন পেজ, ইনস্টাগ্রাম পেজ, টুইটার পেজ, এগুলো ডিটেলস লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যেটা করছি, তো এখানে হচ্ছে কাজ এরকম কাজের একটা নমুনা দিছি, ওনাকে বলছি যে আমার পূর্বের কাজের অভিজ্ঞতা আছে এবং কিছু টুলস দিয়ে দিছি যে হ্যাঁ এই টুলসগুলো আমি ইউজ করে আপনাদের কাজ করে দিতে পারবো। এই ছিল হচ্ছে আমার কভার লেটার। এখন আমি আপনাদের কাজ সম্পর্কে একটু ধারণা দিব, যে ক্লায়েন্ট আমাকে মেসেজ করছে আমি কাজটা কিভাবে সম্পূর্ণ করছি এবং কিভাবে ডেলিভারি দিছি কাজটা। চলুন সেটা দেখে দেন নেই। এই জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে মেসেজ অপশনে। এই তো মেসেজ অপশনে চলে আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্টের নাম দেওয়া আছে উপরে, এবং সে আমাকে একটা অফার সেন্ড করছে কাজ থেকে। ক্লায়েন্ট সরাসরি, এখানে অনেক সময় হয় যে ইন্টারভিউ নেয়, তারপরে হচ্ছে দুজন ক্লায়েন্টের যদি পছন্দ হয় তারপরে হচ্ছে উনি অফার সেন্ড করে। তো আমার মনে হয় যে ক্লায়েন্টের কভার লেটার এতটাই ভালো লাগছে, বা উনি পুরোপুরি ছিল যে হ্যাঁ ক্লায়েন্ট বুঝতে পারছে যে হ্যাঁ আমি কাজ করতে পারবো। তো উনি এখানে হচ্ছে 10 ঘন্টার একটা লিমিট সেট করছে কাজের, যে ওনার ছোট একটা কাজ ছিল, এই জন্য 10 ঘন্টা লিমিট দিছে। তো একটা লিমিট সেট করছে, তারপরে এখানে হচ্ছে উনি আমাকে বলছে যে এই কাজটার জন্য আমি এখনো অ্যাভেলেবেল কিনা, তো যদি আমার কোনো প্রশ্ন থাকে তাকে জানানোর জন্য। ক্লায়েন্ট এই কথা বলার কারণ হয়েছে জব পোস্টটা আজ থেকে আমি মানে 17 দিন আগে, আজকে থেকে 17 দিন আগে জব পোস্ট করা হয়েছে, ক্লায়েন্ট আমাকে এখন অফার পাঠিয়েছে। তো কাজটা করার জন্য আমি এখন অ্যাভেলেবেল নাও থাকতে পারি। তো এই জন্য ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করছে যে আমি অ্যাভেলেবেল কিনা, আর যদি কাজ সম্পর্কে আমার কোনো প্রশ্ন থাকে তাহলে আমি যেন ক্লায়েন্টকে জানাই। তো এটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে টেক্সট করছে। এরপর আমি ক্লায়েন্টকে বলছি যে প্রথমেই ফর্মালিটি হিসেবে আমি ওনাকে থ্যাংক ইউ জানাই, বলছি যে আমাকে নেওয়ার জন্য, সিলেক্ট করার জন্য ধন্যবাদ। আমি এই কাজের জন্য অ্যাভেলেবেল, আমার আপাতত কোনো প্রশ্ন নেই। আমি একটা 4 থেকে 5টা লিডের একটা স্যাম্পল করতে চাই, এরপর আপনার কাছে ফিরে আসবো। তো উনি নর্মালি থ্যাংক ইউ বলছে। ও হ্যাঁ, আরেকটা বিষয় যেটা উনি আমাকে এখানে হচ্ছে একটা ফাইল শেয়ার করছে, এখানে উপরে হচ্ছে আপনার একটা গুগল শিট শেয়ার করছে যেখানে ফাইলটা দেয়া ছিল। আমি যদি আপনাদের একটু ফাইলটা দেখাই, আপনাদের সুবিধার্থের জন্য ফাইলটা যদি একটু দেখাই। এই যে এখানে ক্লায়েন্ট শিটটা শেয়ার করছে, এখানে কোম্পানির নাম দিয়ে দিছে, এখানে ওনার কি কি ইনফরমেশন লাগবে সেগুলো এখানে দেয়া আছে। এই যে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটগুলো আমার সাথে শেয়ার করছে। এটা ছিল ক্লায়েন্টের ফাইল। তো তারপরে হচ্ছে আমি ক্লায়েন্টকে যেভাবে বলছি যে আমি আপনাকে 4-5টা স্যাম্পল করে দিব। তো আমি এখানে 4-5টা স্যাম্পল করে তারপরে ক্লায়েন্টের কাছে বলছি যে স্যাম্পল করে দিছি, আপনি দেখেন, চেক করেন। তো ক্লায়েন্ট চেক করার পরে বলছে হ্যাঁ ভালো হয়েছে। তো ক্লায়েন্ট দেখে অ্যান্সার করছে যে হ্যাঁ এটা ভালো দেখাচ্ছে, এবং আমি চাইলে এখানে যে ওনার কিছু ইনস্ট্রাকশন আছে এটা দিয়ে দিছে, বলে দিছে এখানে যে চাইলে টুইটার অ্যাড করতে পারি। এখানে জব পোস্টে বলা হয়েছিল, বা এখানে বলা হয়েছে, লিঙ্কে বলা হয়েছে যেন আমি কোম্পানির টুইটার লিঙ্ক অ্যাড করি। তো সেখানে উনি নোট করে দিছে যেন আমি কোম্পানির টুইটার না পাইলে যেন ফাউন্ডারের টুইটার লিঙ্ক অ্যাড করে দিই। তো যাই হোক, ক্লায়েন্টের যখন পছন্দ হয়েছে, আমার স্যাম্পল যেহেতু পছন্দ হয়েছে, তো এরপরে আমি ক্লায়েন্টের অফারটা অ্যাকসেপ্ট করছি। এখানে যেখানে লেখা দেখাইতেছে রাকিবুল ইসলাম অ্যাকসেপ্ট অ্যান অফার, ক্লায়েন্টের অফারটাই করছি, এবং উপরে ক্লায়েন্টকে বলে দিছি যে আমি কাজটা খুবই দ্রুত শুরু করব। আমি ক্লায়েন্টকে এখানে বলে দিছি যে আমি কাজটা দ্রুত শুরু করব এবং আশা করি আগামীকালকের মধ্যে প্রজেক্টটা সম্পূর্ণ হবে, আমি ক্লায়েন্টকে এটা বলে দিছি। তো এরপরে হচ্ছে আজকের ডেটে আমি যেটা করেছি যে কাজটি সম্পন্ন করে এখানে ক্লায়েন্টকে 2টো ফাইল দিছি। এখানে ক্লায়েন্টকে বলছি যে হ্যাঁ কাজটা সম্পূর্ণ হয়েছে, আমি
কাজটা করে সত্যি অনেক এনজয় করছি। যদি এরকম প্রজেক্ট থাকে তাহলে ক্লায়েন্টকে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি যেন, তাহলে আমি এটা আমাকে দেওয়ার জন্য ক্লায়েন্টকে দেওয়ার জন্য অনুরোধ করছি এই। তো এখানে আমি দুটো ফাইল অ্যাড করছি। এর আগের ভিডিওতে আমি যেমন বলেছিলাম যে অনেক ক্লায়েন্ট হচ্ছে গুগল শিট পছন্দ করে, অনেকে এক্সেল পছন্দ করে। যেমন এই ক্লায়েন্ট গুগল শিট পছন্দ করে, উনি গুগল শিটে কমফোর্ট, তো সেই জন্য হচ্ছে উনি আমাকে গুগল শিট দিছিল। তো সেজন্য হচ্ছে আমি ক্লায়েন্টকে এখানে গুগল শিট দিছি, তার সাথে সাথে এক্সেলও দিয়ে দিছি। এটা হচ্ছে সিকিউরিটির জন্য, যে অনেক সময় বাই চান্স যদি ক্লায়েন্ট গুগল শিট কোনো কারণবশত ডিলিট করে ফেলে, তো তখন কি হবে? তখন তো কাজটা ডিলিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি একটা এক্সেল ফাইল দিয়ে দেই, যেন উনি চাইলে পরবর্তীতে সেই কাজটা আবার ডাউনলোড করে নিতে পারে। তো আজকে আমি কাজটা জমা দিচ্ছি ক্লায়েন্টকে। গতকালকে ওনাকে যেভাবে বলছি যে আমি আজকের মধ্যে কাজটা সম্পূর্ণ করে দিব, তো সেই অনুযায়ী আমি ক্লায়েন্টকে কাজটা জমা দিচ্ছি এবং ক্লায়েন্ট বলছে যে হ্যাঁ থ্যাংক ইউ, সে কাজটা পরে চেক করবে এবং সে দেখবে যে তার কাছে আরো কোম্পানির লিস্ট আছে কিনা বা আমাকে কাজ দেওয়ার মতো আরো কাজ আছে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ছোটখাটো আমার যে স্বল্প অভিজ্ঞতা আপওয়ার্কের, সেখান থেকে আমি আপনাদের একটা ধারণা দিতে পেরেছি। আর আপনাদের যদি আপওয়ার্ক রিলেটেড কোনো ভিডিও, মানে কোনো আপওয়ার্ক রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও বানানোর জন্য। আর এই ভিডিওটি বুঝতে যদি কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিও রিলেটেড, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই আর আপওয়ার্ক রিলেটেড আমাদের চ্যানেলে অনেক ভিডিও আসবে, আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।